যার জন্যই তো মূর্তি পূজা আসলে শুভেচ্ছা জানানোর জন্য গিয়া দাঁড়ায় থাকে। আমি বলি না সে মুসলমান থাকতে চায় না, সেও মুসলমান থাকতে চায়। সমস্যাটা হচ্ছে তার ইলম নাই। এখন এমন একটা নেতার অনুসরণ যদি আপনি করেন, কোরআন অনুযায়ী আপনার পরিণতি ওই যারা বলতো কাফের মুশরিক, বাপ দাদাদের অনুসরণ করে, তাদের বাপ দাদাদের ইলম হেদায়েত ছিল না, এই যুগে যদি এমন কোন নেতা যার ইলম নাই হেদায়েত নাই, গোটা 16 কোটি বাংলাদেশীও তার অনুসরণ করে একটাও গোমরাহি থেকে বাঁচতে পারবে না। সংখ্যা দিয়ে আমি বিবেচনা করি না, মূলনীতিতে আসেন। ভাইরে তুমি মুসলমান না, মুসলমান থাকতে চাও না? হ্যাঁ চাই। তাহলে হিন্দুদের পূজায় গিয়ে শুভেচ্ছা কেন জানাও? হ্যাঁ, আমরা ইসলাম ধর্ম শান্তির ধর্ম, আমরা কারো উপরে জবরদস্তি করি না। ইসলাম এই কথা বলে না যে যাও অন্য ধর্মের উপাসনালয়ে আঘাত করো, ভাঙচুর করো, বাড়িঘর দখল করো, এ কথা ইসলাম বলে না। এজন্যেই বাংলাদেশে সংখ্যালঘুরা, অমুসলিমরা পৃথিবীর যে কোনো দেশ থেকে ভালো আছে। আমাদের প্রতিবেশী দেশে দেখেন, গরু জবাই করা যায় না, গরুর গোশত ফ্রিজে রাখবার কারণে 2 বোন ধর্ষণের শিকার হয়েছে। বাচ্চাকে ধরে ধরে বলা হচ্ছে জয় শ্রীরাম স্লোগান দাও। 54 বছরের বাংলাদেশে একটা ঘটনা দেখাতে পারবেন না একজন বখাটে যুবক, একজন মাতাল যুবক, সেও কোনোদিন অন্য ধর্মের কাউকে ধরে জোর করে আল্লাহু আকবার স্লোগান দেওয়ায় নাই, জোর করে গরুর গোশত খাওয়াতে বাধ্য করে নাই, জেনে শোনে কারো মন্দিরে, কোনো গির্জায়, কোনো ধর্মীয় উপাসনালয়ে আঘাত করে না। কেন? বাংলাদেশের মানুষ ওরা ইসলাম পছন্দ করে, তারা জানে ইসলামে অনুমতি দেয় নাই, তারপরেও দেখবেন ওরা মুসলমানদের বদনাম করার জন্য জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের স্লোগান দেয়। এত পরে এসে শোনো, একটু বোঝার চেষ্টা করেন রে ভাই। আপনি আমার দেশে আমি সমস্ত অমুসলিমদের নিরাপত্তা দিয়ে রাখছি, কথা ঠিক না বেঠিক? কিন্তু এর মানে কি এই যে আমি তার সঙ্গে গিয়া পূজা করব? বলে হুজুর শুভেচ্ছা জানাইছে, পূজা তো আর করে নাই। আচ্ছা শুভেচ্ছা মানে কি? শুভ ইচ্ছা। শুভেচ্ছা মানে কি? শুভ মানে কি? ভালো, কল্যাণ। শুভ মানে কি? বলেন, শুভ মানে কি? ইচ্ছা মানে ইচ্ছা, কামনা, বাসনা আছে না নাই? একজনে মূর্তি পূজা করতেছে, আল্লাহর সঙ্গে শিরিক করতেছে, কাজটা ভালো না মন্দ? তো তুমি একটা মন্দ কাজকে, সবচাইতে নিকৃষ্ট কাজকে যদি তুমি কল্যাণের মনে করো, যে কাজে আল্লাহ অসন্তুষ্ট হয়, যে কাজ করলে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে, তুমি মুসলমান সেই কাজকে যদি শুভ মনে করো, কল্যাণ মনে করো, আর যাই হোক জেনে বুঝে কোনো মুসলমান যদি শিরিক কুফুরকে স্বাগত জানায়, শিরিক কুফুরকে শুভেচ্ছা জানায়, তার ঈমান থাকবে না। কিন্তু আমরা মনে করি কি ওরা মূর্খ, মাসালা বুঝে না। আন্তরিকভাবে মুসলমান থাকতে চায় কিন্তু এলেম নাই। তোমার যেহেতু এলেম নাই, আমি পরিষ্কার বলি, আমার উপর আপনারা অসন্তুষ্ট হন আর নারাজ হন, 16 কোটি মুসলমানের নেতৃত্ব দিতে হলে ইসলাম বুঝার যোগ্যতা লাগবে। ইসলাম বুঝবে না, ঈমান বুঝবে না, ইসলামের সীমানা বুঝবে না, ইসলামের সীমানা বুঝবে না, ইসলামের সীমানা পার হয়ে মাঝে মধ্যে কুফরের সীমানায় চলে যাবে। কথায় হোক কিংবা কাজে
এমন ব্যক্তি 16 কোটি মুসলমানের নেতৃত্ব দিতে পারে না। যদি তোমরা এমন ব্যক্তিকে চাই সে ইসলামের নাম নিয়ে কাজ করুক, চাই সে ইসলামী দলে কাজ করুক, চাই সে লেবাসদারি হোক আর যাই হোক, জ্ঞানের পরীক্ষায়, এলেমের পরীক্ষায়, হেদায়েতের পরীক্ষায় যদি উত্তীর্ণ না হয়, সে কোনোদিন মুসলমানদের নেতা হতে পারবে না। ইসলামী সংগঠনের ভাইদের আমরা বলি, এমন নেতা যদি আপনাদের হয়ে যায়, এলেমও নাই, হেদায়েত নাই, সাবধান থাকবেন। সেই নেতা কোনো কিছু বললেই তার পেছনে দৌড়াবেন না। আপনার নেতার নেতৃত্ব মানার চাইতে আপনার ঈমানের মূল্য বেশি। আপনার নেতার নেতৃত্ব মানার চাইতে আপনার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার গুরুত্ব বেশি। নিজেদের নেতাদেরকে এখন এই মাপকাঠি দিয়ে মেনে নেন। আমি নিজ থেকে একটা কথাও বলবো না। যদি মনে করেন আপনি যা ব্যাখ্যা করছেন সেটা সঠিক নয়, যান আপনারও তাফসির খুঁজে বের করে দেখেন। না হলে যে আলেমকে আপনি মানেন সে আলেমকে গিয়ে বলেন, সাগর সাহেব তো এই কথা বলেছে। ভাইরে, একজন মানুষ যদি অন্ধ হয়, জ্ঞানহীন মানুষ অন্ধ, কথা ঠিক না বেটি? আর জ্ঞানের তুলনা করা হয় আলোর সঙ্গে। জ্ঞানের তুলনা করা হয় কার সাথে? একজন মানুষের জ্ঞান আছে মানে তার কাছে আলো আছে। একজন মানুষের হাতে যদি টর্চ লাইট থাকে, অন্ধকার রাতেও তার পথ চলতে সমস্যা হবে না। আপনি যারা নেতা মানলেন, তার সে অন্ধ, জ্ঞানহীন। এখন সে কোন দিকে যায়? আপনি যে তার অনুসরণ করবেন, কালকে ভুলক্রমে সে যখন ইসলামের সীমানা ডিঙ্গিয়ে কুফুর এবং বেঈমানের সীমানায় চলে যাবে, আপনি যদি তার অনুসরণ করেন, আপনারও ঈমান থাকবে না। আজকে আমি মাতোয়াইলের এখানে অনেক যুবকেরা আছে, যুবকরা দেখো আমার উপর নারাজ হয়েও না। আমি খুব বেশি মিষ্টি কথা বলতে পারি না, আমি খুব বেশি মিষ্টি কথা বলতে পারি না। আমি চিকিৎসকই এই টাইপের। আসে না অনেক ডাক্তার, নানা রকমের ডাক্তার আছে, যার জন্য আমার গত 16 বৎসর 3 বার সরকারি মেহমানখানায় যাইতে হয়েছে, এবং সর্বশেষ 21, 22, 23 প্রায় 2.5 বৎসর আমি সরকারি মেহমান ছিলাম। মেহমানই বলা লাগে, 3 বেলা গরম গরম খাবার, আবার একটা মিনি লাইফ বয় সাবান মাস শেষে দিবে, আবার ঠিক একবার মাথায় দেওয়া যায় এই পরিমাণ সরিষার তেলও দিবে। বাথরুমের বালতি বদনাও ফ্রি, আবার 3টা-4টা কম্বল এটাও ফ্রি, যদিও ওইগুলো ব্যবহার করা যায় না। কম্বলে হাত লাগলে হাতই চুলকাইতে থাকে।